আজ তোমাদের সাথে লোটে মাছের ঝাল শেয়ার করতে চলেছি। গ্যাসটা জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়ে এবার ওতে আন্দাজ মতো তেল দিয়ে দিয়েছি, সামান্য একটু কালো জিরে দিয়েছি, আর 3টে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা একটু ভাজা ভাজা করে নিলাম। এবার একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটাও পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিলাম, আর 2 চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তারপরে দিয়ে দিলাম 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আন্দাজ মতো লবণ দিয়ে, আর একটু সামান্য গরম মশলা দিয়ে সব মশলাগুলো আমি ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর সামান্য একটু জল দেবো যাতে মশলাটা একদম মেল্ট হয়ে যায়, মানে একদম গলে যায়। ঠিক আছে, দেবার পর তারপর কেন আর জল পড়বে না এর মধ্যে। আর লোটে মাছটা অনেকে না রান্না করতে ভয় পাও, মনে করো যে তেলে ভাজলে হয়তো হবে, কিন্তু এই মাছ তেলে ভাজতে নেই, এইভাবেই মশলার ওপর কষিয়ে ছেড়ে দিতে হয়। তারপরে আমি মাছগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম, লোটে মাছগুলো, সেই মাছগুলো এবার মশলার মধ্যে দিয়ে দিলাম। দেখো এবার এই 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 একবারই নাড়বো, আর নাড়বো না কেন, নাড়লে পরে না এই মাছটা ভীষণ নরম আর গলে যায়, যেহেতু সমুদ্রের মাছ তো, আর এতে জল দিলেও হবে না। ঠিক আছে, এরপরে দেখো আমি 2-5 মিনিটের মতো একটু ঢেকে রেখে দিয়েছিলাম। দেখো জল মানে মাছ থেকে জল ছেড়েছে, আর এতে ওই যে বললাম জল দিলে হবে না। আর আমি খুন্তি দিয়ে একটুখানি নাড়ানোর চেষ্টা করেছিলাম, তারপর দেখছি একটা দুটো ভেঙে গেছে। তো তারপর কি করেছি, কড়াটা আমি ধরে একটু নাড়িয়ে দিয়েছি, দিয়ে এবার হয়ে এসছে। মাছটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, চটজলদি হয়ে যায়। তারপর সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি, দেওয়ার পর তারপরে দেখো খুব সুন্দর হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে পরিবেশন করবে, বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো। অলমোস্ট ডান হয়ে গেছে আমার মাছটা। তারপর আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখো খুব সুন্দর, মানে দেখতে এত ভালো হয়েছে, খেতে তো খুবই ভালো হয়েছিল। তো হয়ে গেল লোটে মাছের ঝাল, অলমোস্ট ডান। টাটা।